ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআনে ১৪০০ বছর পূর্বে সাগর মহাসাগরের অনেক নিগূঢ় তথ্য ও রহস্য রয়েছে, যা বর্তমান আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কুরআনের আলো থেকে বঞ্চিত হবেন, কুরআনের সত্য সম্পর্কে জানতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে যে সুয়েজ খাল খনন করা হবে সেই বিষয়ে কুরআনে বেশ কয়েকটি আয়াতে অস্পষ্ট ইঙ্গিত মিলেছে। সেজন্য ফ্রান্সের বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী কুরআনের আয়াতের সাথে আধুনিক সমুদ্রের বিজ্ঞানের এত মিল পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। পবিত্র আল কুরআন ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মানব জাতিকে সঠিক ও ভুল রাস্তা দেখানোর জন্য। আর এই কিতাবটি আল্লাহ প্রদত্ত শেষ কিতাব। মানুষকে সঠিক পথে শুধু পরিচালনাই নয়, রাষ্ট্রীয় জীবনের সার্বিক দিক নির্দেশনার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন শাখার অসংখ্য তথ্য রয়েছে এই কোরআনে। এই কোরআনে রয়েছে অতীত এবং বর্তমান আর ভবিষ্যতে ঘটার মতন দিক নির্দেশনা। দিন যতই যাচ্ছে বিজ্ঞানীরা ততই অবাক হয়ে যাচ্ছেন কিভাবে বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের এত মিল হলো। তারা বিশ্বাস করে নিয়েছেন পবিত্র কোরআন মানব রচিত কোনো বই নয়, এটি আল্লাহর প্রদত্ত একটি আসমানি কিতাব। পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ জল এবং ১ ভাগ স্থল, আর এই ৩ ভাগের বেশিরভাগই দখল করে নিয়েছে সাগর ও মহাসাগর। পবিত্র কোরআনে ১১৪টি সূরার মধ্যে ২৫টি সূরায় ৪০ বার এসেছে সাগর শব্দটি। এই কোরআন মানুষ বা জিনের পক্ষে বানানো সম্ভব নয়, এ নিয়ে অনেকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। ৪০০ বছর ধরে অনেক বিজ্ঞানীরা চেষ্টা করেও এই চ্যালেঞ্জে সফল হতে পারেননি। কোরআনে উল্লেখ আছে গভীর সাগরের নিচে গভীর অন্ধকার, তরঙ্গের উপর তরঙ্গ, উপরে মেঘাচ্ছন্ন। তাইলে একটা মানুষ গভীর সমুদ্রের নিচে কিছু দেখতে পারবে না, আল্লাহ যাকে আলো দেখাবেন সেই আলো দেখবেন। এক বিজ্ঞানী বলেছেন মানুষ চাইলে একটি সাগরের ২০০ ফিট গভীরে কখনোই বাঁচতে পারে না, আর বাঁচার সম্ভব নয় যদি না আল্লাহ তাকে দেখার বা বাঁচার সুযোগ দেন। আলোক রশ্মি ৭টি রঙের সমন্বয়ে গঠিত। যখন আলো পানিতে এসে পড়ে তখন তার ৭টি রঙে বিন্যস্ত হয়, ক্রমে বিস্তৃত হয়ে সমুদ্রের নিচে প্রবেশ করতে পারে। প্রথম ১০ মিটার লাল রং শোষিত হয়। কোনো ডুবুরি যদি ৩০ মিটার গভীরতায় গিয়ে আঘাত পেয়ে রক্ত বের হয় তাহলে সে সেই রক্ত দেখতে পারবে না, কারণ সমুদ্রের ৩০ মিটার গভীরতায় লাল রং পৌঁছায় না। এভাবে দেখা যায় পরবর্তী গভীরতায় কমলা রং শোষিত হয়েছে, ৫০ থেকে ১০০ মিটার গভীরতায় হলুদ রং শোষিত হয়, ১০০ থেকে ২০০ মিটার গভীরতায় সবুজ রং এবং ২০০ মিটারের গভীরতায় নীল রং শোষিত হয়। অর্থাৎ সাগরের এক স্তর এক রং শোষিত হয়। এর ফলে অতল গভীরে কালো অর্থাৎ গাঢ় অন্ধকার শোষিত হয়। এই সব কিছুই আগে থেকে পবিত্র কোরআনে উল্লেখ করা রয়েছে, আর আজ তা বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন। তারা কোরআনে ভুল ধরতে গিয়ে বারবার সত্যের মুখোমুখি হয় আর অবশেষে বিশ্বাস করে গ্রহণ করেন পবিত্র কোরআন। পবিত্র কোরআনে সমুদ্রের গভীরের অন্ধকার সম্পর্কে বলেছে, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, গাঢ় অন্ধকারের উপরের স্তর। সমুদ্রের বিভিন্ন স্তরে আলোক রশ্মি বিভিন্ন রং শোষিত হওয়ার ফলে অতল গভীরে অন্ধকারের সৃষ্টি হয়। কোরআনে উল্লেখ আছে যদি একজন মানুষ অতল গভীরে নিজের হাত নিজের চোখের সামনেও রাখে তাও সে নিজে দেখতে পারবেন না। আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই। বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে সবার উপরে কোরআন সত্য, তার উপরে কিছু নেই। পুরো বিশ্বে পেছনে ঘটেছে, বর্তমানে ঘটতেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সবকিছুই পবিত্র আল কুরআনে বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ।